এখানে কিন্তু এই বছর রয়েছে লাইট অ্যান্ড মিউজিক শো। কলেজ স্কোয়ার কিন্তু আগামীকাল থেকেই একদম পুরো সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়ে যাবে। আর আলোর যে বিভিন্ন রকমের স্ট্রাকচার সমস্ত কিছুই লাগানো হবে। এই প্রতিমাও কিন্তু তৈরি করেছেন ভাস্কর শ্রী সনাতন রুদ্রপাল, খুব সুন্দরভাবে, কিন্তু হাইট অনেকটাই। আর এখন কিন্তু আমি আছি কলেজ স্কোয়ারে, অর্থাৎ এই বছরের কলেজ স্কোয়ার সর্বজনীন দুর্গা পুজোর যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপের একদম সামনে। তোমাদেরকে কিন্তু আমি এখন পুজো পরিক্রমায় দেখাতে চলেছি এই বছরের কলকাতার এই কলেজ স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসবে ঠিক কী চিন্তাভাবনা রয়েছে, তাদের পুজো মণ্ডপটা কীভাবে সেজে উঠেছে, সমস্ত কিছু তোমাদেরকে দেখাতে থাকছি। চলো, এই বছরের কলেজ স্কোয়ার সর্বজনীনের যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপ কী সুন্দরভাবে কিন্তু এখানে আলোর খেলাটা চলছে। দেখো, এখানে কিন্তু এই বছর রয়েছে লাইট অ্যান্ড মিউজিক শো। মানে মিউজিকের সাথে কিন্তু এই লাইটগুলো খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হবে, সেই জিনিসটাই দেখানো হবে। এখন যদিও মিউজিক চলছে না, তার কারণ আজকে উদ্বোধন হয়েছে, আজকে লাইটগুলো সম্ভবত টেস্ট করা হচ্ছে। আর তোমাদেরকে বলে দিই যে কলেজ স্কোয়ার কিন্তু আগামীকাল থেকেই একদম পুরো সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়ে যাবে। আগামীকাল মানে আজকে হলো 24 তারিখ, তো 25 তারিখ থেকে, অর্থাৎ 25 সেপ্টেম্বর থেকে কিন্তু কলেজ স্কোয়ার সর্বজনীন সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়ে যাবে। আর এই সমস্ত কিছু কিন্তু হবে। আর তার সাথে কলেজ স্কোয়ারের এই যে এদিকের অংশগুলো দেখতে পাচ্ছ, বেশ কিছু লাইটের গেট রয়েছে একদম। এই যে মাঝের জলাশয়ের পুরো চারদিক দিয়ে কিন্তু আলোটা হয়। প্রত্যেক বছরই এটা হয় কলেজ স্কোয়ারে, এই বছরও থাকছে সেটাই। তার সাথে এই বছর যেটা অ্যাড হচ্ছে সেটা হলো একদম পুজো মণ্ডপের যে লাইট, সেই লাইটিং শো। খুব সুন্দরভাবে পুরো জিনিসটা প্রেজেন্ট করা হবে। দেখো, এখন কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটা চলছে। এই আলোর অংশগুলো দেখছো, এগুলো কিন্তু এই জলের মধ্যে লাগানো হবে, এখনো এই কাজগুলো বাকি রয়েছে। পুরো এই যে সামনের জলের অংশটা দেখছো, এই সমস্ত জলের ওপর কিন্তু অনেক রকমের আলোর যে গেট থেকে শুরু করে আলোর যে বিভিন্ন রকমের স্ট্রাকচার সমস্ত কিছুই লাগানো হবে। আর এই বছরের যে ভাবনা, সেটি রয়েছে আঙ্কারওয়াট টেম্পল। সেই আঙ্কারওয়াট টেম্পলের মতোই কিন্তু এখানটায় সাজানো হয়েছে কলেজ স্কোয়ারের পুরো পুজো মণ্ডপটা। দেখো, আর তার ওপর কিন্তু একদম চলছে এই লাইটিং শো। খুব সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে। এখন কিন্তু আমি চলে এলাম এই বছরের কলেজ স্কোয়ার সর্বজনীনের যে দুর্গা পুজো, সেই দুর্গা পুজোর একদম পুজো প্রাঙ্গণে। আজকেই কিন্তু উদ্বোধন হয়েছে, দেখতে পাচ্ছ। আমাদেরকে দর্শন করাচ্ছি এই বছরের কলেজ স্কোয়ার সর্বজনীন দুর্গা পুজোর যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ, কি অপরূপ মাতৃ প্রতিমা। পুরো এই প্রতিমাটি কিন্তু তৈরি করেছেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ভাস্কর শ্রী সনাতন রুদ্রপাল। ওনার হাতের প্রতিমা যে খুব সুন্দর হয় সেই বিষয়ে মানে বলার কোনো অবকাশ থাকে না। এই যে দেখতে পাচ্ছ এখন কলেজ স্কোয়ারের এই যে মাতৃ প্রতিমা, এই মাতৃ প্রতিমাও কিন্তু তৈরি করেছেন ভাস্কর শ্রী সনাতন রুদ্রপাল। খুব সুন্দরভাবে কিন্তু মানে পুরো কাজটা করা হয়েছে। দেখো, আর একটা মূর্তি কিন্তু প্রায় অনেকটাই হাইট। তোমাদেরকে যদি ফুল ভিউতে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। দাঁড়া, একটা মূর্তির কিন্তু হাইট অনেকটাই। আর কলেজ স্কোয়ারের যে ঐতিহ্য, তাদের যে একটা গর্ব, সেইটা হলো এই ঝাড়বাতি। দেখো, বিশাল আকার ঝাড়বাতি, খুব সুন্দরভাবে কিন্তু পুরো প্রেজেন্টেশনটা এখানে করা হয়েছে। আর সেই ঝাড়বাতির তলাতেই রয়েছে একদম মাতৃ প্রতিমা। এই বছরের যে থিম রয়েছে আঙ্কারওয়াট মন্দির, অর্থাৎ পৃথিবীর বৃহত্তম যে মন্দির, সেই পৃথিবীর বৃহত্তম হিন্দু মন্দির, তো সেই থিমের মধ্যে কিন্তু এই প্রতিমাটি করা হয়েছে। দেখো, একদম সাবেকি প্রতিমা। কলেজ স্কোয়ারের প্রতিমা প্রত্যেক বছরই প্রায় একই ধরনের হয়, এই বছরও তাই। খুব সুন্দরভাবে লাইটিংটাও করা হয়েছে। এখানে ফোনের ক্যামেরার লেন্সে কিন্তু সেটার জন্য একটু প্রবলেম হচ্ছে লাইটিংয়ের জন্য, কিন্তু সামনে থেকে দেখলে খুব সুন্দর লাগছে জিনিসটা। দেখো, মায়ের যে রুদ্র রূপ, সেই রুদ্র রূপ কিন্তু প্রকাশ পাচ্ছে এই প্রতিমার মধ্যে। খুব সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা সাজানো হয়েছে। দেখো,
না দরকার নেই জুম করা, তুমি জুমটা কমাও। फोटो खींचे कलकत्ता दर्शन এই হলো ঝাড়বাতি, আর একদম ঝাড়বাতির তলাতেই কিন্তু রয়েছে এই মাতৃ প্রতিমা। ছবি তুলে